রাতে কে যেন আমাকে মেসেজ করে বললো যে দিদি ভাই সুদীপ তোমাকে নিয়ে ভিডিও করেছে। দেখলাম আমি ভিডিওটা, আমার সত্যি একটু খারাপ লাগলো যে এরকম করে বলতে পারলো। কই, আমি তো ছাড়িনি, আমি তো বলতেই পারতাম, আমি তো সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়তেই পারতাম যে সুদীপ আমাকে রোগী পায়রা এনে দেখিয়েছে, রোগী পায়রা আমাকে বাঁচাতে চেয়েছে, এরকম ধরনের ভিডিও তো দিতে পারতাম। এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওদের বাড়িতে ভিডিও করেছিলাম, ভিডিও ডিলিট করতে বলেছে সুদীপ, আমাকে ডিলিট করতে বলেছে, নাহলে আমাকে স্ট্রাইক দেবে, তাই বলেছে। ওর কলোনির ভিডিও দিয়েছি কিন্তু ওদের ঘরের ভিডিও দিয়েছি, এইটা বলে ও বলেছে যে যদি ডিলিট না করো তাহলে স্ট্রাইক দেবো। তো দেখো, এই হচ্ছে ব্যাপার। এবার আমার দোষ আছে অবশ্যই, 100% আমি অস্বীকার করবো না। একজন পায়রা দিতে এসেছে, তাকে আমি ফিরিয়ে দিয়েছি। তবে কেন ফিরিয়ে দিয়েছি সেটা আমি জানিয়ে দিলাম। কার দোষ কার গুণ আমি কিচ্ছু বলবো না, আমার আমার দ্বারা সেটা বলা সম্ভব হবে না। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আমি ক্যামেরা নিয়ে একটু ছাদে আসলাম। তো আসি, এমনি ছাদে আমি আসি, কবুতর রয়েছে ওদেরকে খাবার টাবার দিই, আর মাছ রয়েছে ওদেরকে খাবার দিই। তো সেরকম করে ভিডিও করা আর হয় না, কারণ এত ব্যস্ত থাকে, আমি কি বলবো, জীবনটা খুব ব্যস্ততায় ভরা হয়ে গেছে। আমি আর ভিডিওর জন্য নিজের জন্য একটু সময় করে উঠতে পারছি না। আর ও ইন্ট্রো দেওয়া হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট, আর তোমাদের সাথে আমি অনু। তো আজ পায়রাগুলোকে দেখাবো, সেই যে এনেছি তারপর কিন্তু আর পায়রাগুলোকে দেখানো হয়নি তোমাদের। তো দেখো, এই দেখো, সব থেকে বড় কথা, এই নেটগুলো যে ছিঁড়া ছিল না, সেগুলো আমি কিন্তু সেলাই করে ফেলেছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে নিই। তো এই দেখো, ওপরটা কিন্তু এইখান দিয়ে কিন্তু ছেঁড়া ছিল, ছেঁড়া হয়ে ঝুলঝুল করতো। এখন আমি পুরোটা সেলাই করে দিয়েছি, আর এইখানকার পর্দাগুলো ফেলে দিয়েছি দিয়ে। আর এখন এত পাতা ঝরছে, দেখো গাছগুলোর মধ্যে পাতাই নেই। এই যে এখান দিয়ে পাতা পড়েছে না, এর আগে আমি পরিষ্কার করে দিয়েছিলাম জানো, কিন্তু ফের আবার পাতা পড়েছে, আবার পরিষ্কার করে দেবো নেটের ওপরে। তো যেটা দেখাচ্ছিলাম, সেই কবে এনেছি, দেখো এরা হেগে হেগে বোঝাই করে ফেলেছে পটি করে। কই তোমরা, কই কই, দেখতে পাচ্ছি না তো তোমাদের, গেলে কোথায়? এই কদিনে দেখো কত পটি করেছে। ওই দেখো, দেখো এই সপ্তাহখানিক হয়েছে মনে হয়, নাকি 12-13 দিন হয়েছে, না বেশি হবে, 15 দিন হয়েছে। এর মধ্যে দেখো অনেকটা বড় হয়ে গেছে। এই যে এরা একদমই বাচ্চা, একটা বড় ছিল, আর এই থামো 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 থামো, এইটা মনে হয় বড়, ওইটা বড় ছিল, আর এইটা সবে সবে খাওয়া শিখেছিল মনে হয়, মানে নাকি এইটাই খেতে পারতো, এইটাই পারতো না, মানে সবে শিখেছে খাওয়া। সেই মুহূর্তে ওদের আমি এনেছিলাম সুদীপের কাছ থেকে। না ভালো হয়েছে, পায়রা দুটো খুব ভালো হয়েছে, আমি স্যাটিসফাইড আর কি। পায়রা দুটো এনে খুব ভালো লেগেছে আমার। আর এই হচ্ছে কি আমার সেই মিনি পন্ড, গ্রিন হয়ে গেছে জলটা। এর মধ্যে জানো তো আমি লাইট জ্বলা মাছও ছেড়েছি, ওই লাইট জ্বলা মাছগুলো ডুব দিয়েছে। এই দেখে 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 বাচ্চাগুলো বড় হয়ে গেছে গো, বাচ্চাও দিয়েছে আবার বড় হয়ে গেছে। এই যে ওদের মা দুটো, এই যে মা, এই দেখো মা, আর এই যে বাবা, বাচ্চা দিয়েছে ভাই কবে, সেগুলো আবার বড় হয়ে গেছে। এই দেখো, সবার মাথায় লাইট জ্বলে, জল 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 করে, বেশ কয়েকটা বাচ্চা হয়েছে। আর অবাক ব্যাপার দেখো, এইখানে গোল্ড ফিশগুলো আছে, ওরা কিন্তু খায়নি বাচ্চাগুলোকে, একদমই খায়নি। আমি কিন্তু জানি তোমরা আমার মুখ থেকে কি শুনতে চাইছো। তোমরা সুদীপের সেই পায়রা নিয়ে যে সমস্যাটা হয়েছে সুদীপ আর আমার মধ্যে, সেটা শুনতে চাইছো তো? সেই কবে ভিডিও দিয়েছে, প্রায় সপ্তাহখানিক তো হয়েই গেল। এর মধ্যে আমি কেন বলছি না, কিছু জবাব দিচ্ছি না, কেন কন্ট্রোভার্সিটা মানে জোরালো মধুর আঠা আঠা বানাচ্ছি না, তোমরা সেটাই ভাবছো তাই না? দেখো, এই বিষয়ে কথা বলবো যার জন্য আজকে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি আমার ওকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু তোমরা এত করে ধরছো, তবু অনেকদিন পর দেখলাম যে বলি, কিছু বলি, ব্যাপারটা খোলসা করি। মানে সমস্যা হলে তো দুজনারই সমস্যা হওয়ার পর একটা ঝামেলা তৈরি হয়, তাই না? এক হাতে তো তালি বাজে না। আমি নিশ্চয়ই কোনো দোষ করেছি যার জন্যে সুদীপ এরকমভাবে ভিডিও করেছে বা আমার প্রতি রাগ প্রকাশ করেছে। কিন্তু ভাই সুদীপ, তোমাকে একটা কথা বলি,
যদি ভিডিওর মাধ্যমে না বলে তুমি আমাকে ডাইরেক্ট বলতে, কিংবা তোমার সাথে তো হোয়াটসঅ্যাপে কথা হয়, ফোনে কথা হয়, তুমি যদি আমাকে ডাইরেক্ট ফোন করে বলতে, এতে আমি বেশি খুশি হতাম। কি বলতো, এইসব জিনিস পাবলিকলি বলা আমার ভালো লাগে না, সেই জন্যই আমি এতদিন চুপ ছিলাম। কিন্তু অনেক সাবস্ক্রাইবাররা বলছে, মেসেঞ্জারে বলছে, ওয়াইটি স্টুডিওতে তো বলছেই, মেসেঞ্জারে বলছে, ডিএম করছে, এমনকি জিমেলে গিয়েও বলছে, ইমেল করছে, বলছে যে তুমি কিছু বলো দিদি, নাহলে তোমার সাবস্ক্রাইবাররা তোমাকে ভুল বুঝবে। সেই ভুল বোঝে বুঝুক, তবু আমি সুদীপের সম্পর্কে কিছু বলতে চাই না। তবে যেটা আসল ঘটনা সেটা আমি জানাবো। দেখো, সুদীপ আমার প্রথমত ভাইয়ের মতো, ও আমাকে অনুদি বলে, আমি ওকে ভাইয়ের চোখেই দেখি, একই এলাকায় থাকি, কি বলবো বলো। তো ব্যাপার হচ্ছে কি, ওর কাছ থেকে কিছুদিন আগে আমি দুটো পায়রা এনেছি, বাচ্চা পায়রা। তো বাচ্চা দুটো ভালো দেখিয়েছি, লক্কা পায়রাও ছিল, তোমাদের বলেছিলাম যে লক্কাটাও আনবো। তো ব্যাপার হয়েছে কি, লক্কাটা পেছনে একটু টিউমার মতো হয়েছিল, পরে শুধু বলেছে ওইটা যে লক্কাটার পেছনে একটু টিউমার মতো হয়েছিল, আমি দেখিনি, পরে দেখতে পেয়েছি, সেটা তোমাকে আমি দিতে পারবো না। ব্যাপারটা আমার এত ভালো লেগেছে সুদীপের ওই কথাটা, যে কতটা বিশ্বাস করা যায় ছেলেটাকে, কতটা বিশ্বাসযোগ্য, যে আমি দেখিনি কিন্তু ও দেখেছিল না শুরুতে, পরে দেখতে পেয়ে ওটা আমাকে দেয়নি, যদি বিপদে পড়ি। অনেক বিশ্বাস করি সুদীপকে, এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি। ও ভিডিও করেছে রাগের মাথায়, এখন চ্যানেলে ডিলেটও করতে পারছে না, কারণ চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা খুবই ক্ষতিকর, চ্যানেলের পক্ষে ক্ষতিকর। আমি জানি সুদীপের আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আর রাগ থাকবে না, কোনো রকমভাবেই আমার উপর আর রেগে থাকতে পারবে না। তো ব্যাপারটা শুরু করার আগে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আমার ইউটিউবে আসা, আমি কি দিয়ে ইউটিউব শুরু করি সেগুলো বলি প্রথমে। হ্যাঁ, এগুলো তো কোনোদিন বলিনি, আজকে একটা স্কোপ পেয়েছি, একটা সুযোগ পেয়েছি, তো আজকে তোমাদেরকে বলি। দেখো, আমি পায়রা নিয়ে কিন্তু শুরুতে ভিডিও করতাম না। শুরুতে ভিডিও করতাম, আমার প্যারট ছিল, ছিল মুরগি, টার্কি ছিল, তিতিরও ছিল আমার। এগুলো নিয়েই আমি সাধারণত শর্ট ভিডিও দেওয়া শুরু করি। এবার শর্টগুলো মানুষের এত পছন্দ হয় আর এত পরিমাণে ভাইরাল হয়ে যায়, ফটাফট ভাইরাল হয়ে গেছিলো, যার জন্যে আমার চ্যানেলটা অনেক গ্রো করে, অনেক সাবস্ক্রাইবার আমি গেইন করি শর্ট থেকে। তারপর আমি বড় ভিডিও দেওয়া শুরু করি। শর্টে সাবস্ক্রাইবার হয় ঠিকই, কিন্তু কি বলতো, টাকা হয় না সেরকম, আর্নিং আসে না। আগে তো জানতামই না যে আর্নিং হয়, পরে আমার এক দাদার কাছ থেকে শুনতে পাই যে হ্যাঁ, ইউটিউব থেকেও টাকা ইনকাম করা যায়। তারপরে একটা পেমেন্টও পেলাম, শর্টে থেকে আমি 2-3টে পেমেন্ট পেয়েছি। সেইখান থেকে ওই টাকা দিয়ে ভাবলাম যে যদি একটা কলোনি মতো করা যায়। আমি তো প্যারটস ভালোবাসি, আগে আমার একটা নিচে ভাঙা কলোনি ছিল, যেটা ওই কাঠের নেটের বানানো ছিল, এত ভালো পরিপক্ক ছিল না। যারা আমার প্রথম দিককার সাবস্ক্রাইবার তারা জানে, আর পেছনের ভিডিওগুলো তো দেখতে পারো আমার কলোনি কেমন ছিল, আর আমি আগে কি কি পুষতাম সেগুলোও পেয়ে যাবে। তারপর আমি এই কলোনিটা করি, করার পর পায়রা নিয়ে আসি, পায়রার ভিডিও শুরু করি। তো পায়রা পোষার সেরকম অভিজ্ঞতা ছিল না আমার, সত্যি কথা বলতে। ধীরে ধীরে মানুষের সব রকমের অভিজ্ঞতা তো থাকে না, ধীরে ধীরে সব কিছুই হয়। তো বিষয়টার সাথে লিঙ্ক আছে, সুদীপের সাথে আমার যে সমস্যাটা হয়েছে তার সাথে আমি যে কথাগুলো বলছি তার লিঙ্ক আছে, শুরু থেকে শোনো, বুঝতে পারবে। আমি যে পায়রা পুষছি সেগুলো তোমাদের উৎসাহে, দিদি পায়রা নিয়ে আসো কমেন্টে বলতে, দিদি খরগোশ নিয়ে আসো, কিন্তু খরগোশটা আমি আনার সাহস পাইনি, কারণ খরগোশের অনেক ঝামেলা আছে, এদিকে আমার সংসার আছে, আমি তো বিবাহিত, আর আমার স্বামীও আমার এই সব কাজে হেল্প করে না। ওনার আলাদা কাজ আছে, আমি তাকে দোষ দিচ্ছি না, ওনার আলাদা কাজ আছে, উনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই তো ফ্রি থাকে না, আমার বড় ব্যস্ত মানুষ, তো এটা আমাকে নিজেই সামলাতে হয়। আমার সন্তান আছে, তার স্কুল আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে বৃদ্ধ, তাদেরকেও দেখতে হয়, রান্নাবান্না করতে হয়, পুরো সংসার চালিয়ে আমি না মানে পেরে উঠছি না, এই বর্তমানে পেরে উঠছি না। আগে যখন ছেলে ছোট ছিল তখন স্কুলটাও কম হতো, আর ছেলেও ছোট ছিল, স্কুলে যেত না। যখন আমি ভিডিও করা শুরু করি তখন আমার ছেলে স্কুলে যেত না, আমি অনেকটা সময় পেতাম, ওকে ঘুম পাড়িয়ে আমি ভিডিওগুলো করতাম আর এগুলোর যত্ন করতাম।
পশু পাখি যাই পালতাম তার যত্ন করতাম, আমার হয়ে যেত। কিন্তু এখন কি সমস্যা হয়েছে ভাই, আমি নিজের জন্য সময় বের করতে পারছি না। ছেলেকে স্কুল হয় সেই 3:30 পর্যন্ত, এসে ক্লান্ত হয়ে যায়, আমি আর পারি না, নিয়ে যেতে হয়, দূরে স্কুল। তো তোমাদের জন্যই আমি পায়রা পোষা শুরু করি প্রথম। আর প্রথম দিকে আমার কোনো সেরকম দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ভালোই প্রোগ্রেস করেছিল। পায়রার কলোনিটা এত সুন্দর হয়েছিল, প্রথমে 1 জোড়া থেকে 2 জোড়া, 2 জোড়া থেকে 3 জোড়া, এরকম করে বাড়তে 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 প্রায় 8-9 জোড়া হয়ে গেছিল, বাচ্চা হয়েছিল। মানে এত সুন্দর স্মুথলি এগোচ্ছিল আমার কলোনিটা। তোমরা যারা ভিডিও দেখো বা দেখেছো আমার, তারা বুঝতে পারবে, তারা জানতে পারবে, তারা জানো, অলরেডি জানো যে আমার কলোনিটা কতটা সুন্দর ছিল। একদিকে ছিল আমার প্যারটগুলো, আর একদিকে ছিল আমার কবুতরগুলো। এই 2 ধরনের জিনিস মানে পেটস নিয়ে আমি বেশ খুশিতেই ছিলাম, বিন্দাস ছিলাম, খুব ভালো ছিলাম। কিন্তু কার যে নজর লাগলো, এই কিছুদিন আগে পর্যন্ত আমার প্যারটে কত পাখি, কত কত পায়রা, কত বাচ্চা, কত ডিম, হাড়ি বোঝাই বোঝাই সব প্যারটের বাচ্চা, কত আমার ময়ূরী কত ডিম দিয়েছে, আমার কালুয়া, বাদশা, বেগম। সত্যি মিস করি, আমি ওদের খুব মিস করি। কোথা থেকে কি হয়ে গেল, আমার কলোনি রোগে পড়লো। রোগের দিনগুলোতে যে আমি কীরকমভাবে কাটিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে শুধু কাঁদতে বাকি রেখেছি। কি করব কি না করব, কোথা থেকে ওষুধ আনবো, পাগলের মতো হয়ে গেছি। কিন্তু কি বলো তো, পাখির কলোনিতে একবার রোগ লাগলে বাঁচানো সম্ভব হয় না। যারা পালো, তোমরা কবুতর পালো, তারা জানো খুব কঠিন হয়ে যায়। হাটে গেলাম, হাটে থেকে কবুতর আনলাম নতুন, ব্যাস তারপর থেকেই শুরু হয়ে গেল আমার শনির দশা। সব কবুতরগুলো মরে শেষ হয়ে গেল, বেচে দিলাম, কতগুলোকে ছেড়ে দিয়ে আসলাম এমনি মাঠে। আমার প্যারটগুলোকে ইঁদুরে খেয়ে নিল, রক্তারক্তি অবস্থা। ওই রকম একটা মেন্টাল, এতটা শক পেয়েছিলাম মেন্টালিটির দিক থেকে, কি বলবো তোমাদের। কতদিন আমি ভিডিও করিনি, কতদিন কলোনি আসিনি। এই সেদিন থেকে আমি তোমাদের বললাম যে ভিডিও করব। তোমরা অনেক বলেছো, আমাকে অনেক বুঝিয়েছো। তারপরে অনেকটা মনের জোর জোগাড় করে আমি আবার নতুন করে শুরু করলাম। তাও সুদীপের কাছ থেকে প্রথম পায়রা 2টো আনলাম, ওই 2টো দিয়েই শুরু করলাম। এবার এই ঘটনাটা বলি, সুদীপের সাথে কি হয়েছে সেদিন। সুদীপের কাছ থেকে পায়রা আনার সময় বলেছি যে সুদীপ, যদি তুমি কোনো বাচ্চা পায়রা পাও, আমি ধাড়ি পায়রা নেব না, বাচ্চা থেকে নিয়ে কলোনি শুরু করি, আস্তে আস্তে আমি নিজের কলোনিতেই ডিম বাচ্চা উঠিয়ে নেব। তো সুদীপ বলল, ঠিক আছে দিদি, আমার যদি চোখে বাঁধে বা আমার কলোনিতে যদি হয়, তাহলে আমি তোমাকে দেব। আমি বলেছি 300-400-র মধ্যে যদি পাও। সঙ্গে বলেছিল যে আমার একটা ছোট বাচ্চাও আছে, যাকে আমি হ্যান্ড ফিডিং দিচ্ছি, যদি চাও তো তুমি এটা এমনি নিয়ে যেতে পারো, বলেছিল। মিথ্যা কথা বলে লাভ নেই। আমি বললাম কি যে না, আমার অতটা সময় নেই। আমি হ্যান্ড ফিডিং করা মানে কি, একটা ছোট্ট শিশুকে যেরকম করে মানুষ করতে হয়, টাইম দিয়ে, সময় দিয়ে, ধৈর্য দিয়ে, স্নেহ মমতা দিয়ে, সেই রকমটা দরকার হয়। কিন্তু আমার এখন হাতে, সত্যি বলছি, অত সময়ই নেই। আমি সারাদিনে খেতে পারি না, এতটা ব্যস্ততা বলে বোঝানো যাবে না, কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত, আমি পারলাম না আনতে। তা বললাম, যদি যারা খাওয়া শিখেছে, এরকম যদি বাচ্চা পাও, তোমার এই যে এই 2টোর মতো, এই 2টো সবে সবে খাওয়া শিখেছে, এরকম যদি বাচ্চা পাও তবে আমাকে দিও একজোড়া। তো পরে একবার সুদীপ কয়েকদিন পরে ভিডিও পাঠায়, একটা চালের উপর বসে রয়েছে 2টো সাদা পায়রা, বলল যে লোটনের ক্রস। আমি বললাম ঠিক আছে, বাচ্চা হলে আমি নেব। বললো 400 টাকা চাই, আমার না, আমার বন্ধুর পায়রা। তো আমি বললাম, এমনি পায়রা ভালো আছে তো? বললো হ্যাঁ। আমি সুদীপকে অন্ধের মতো বিশ্বাস করতাম বা করিও। তো ও যখন বলেছে যে পায়রা ভালো আছে, তো আমি অবিশ্বাস কিছু করিনি। এবার সারাদিনে কথা হয়েছে অনেকবার। পরের দিন আবার শুক্রবার ছিল, বিননগর হাট। বলল, দিদি যদি পারো পয়সা ফোনপেতে পাঠিয়ে দাও, শুক্রবারে হাটে ও মাল কিনবে, খাবার কিনবে। আর যদি না পারো বলো, ওই শুক্রবারে হাটে ও গিয়ে পায়রা 2টো বিক্রি করে খাবার নিয়ে আসবে। আর যদি তুমি নাও, তাহলে তুমি টাকা পাঠিয়ে দাও, আমি পায়রা 2টো রেখে দেবো নিজের কাছে, তুমি সময় মতো এসে নিয়ে যাও। তো বেশ, আমার আবার ফোনপে নেই। আমি বললাম, না ভাই, আমার তো ফোনপে নেই, বর আসুক বলবো। তো সেই রাতে বলা হয়নি, বরকে ছেলে পড়াতে পড়াতে আমার আর মনে নেই। তো ভোরবেলা 5টার দিকে আমি সুদীপকে মেসেজ করেছি, পরের দিন শুক্রবারে। বললাম, সুদীপ, পায়রা 2টো কি তোমরা নিয়ে গেছো? যদি পায়রা 2টো রেখে তুমি যদি পারো, তুমি টাকা মিটিয়ে দাও ওকে। আর আমি এও বললাম যে
আমি কিন্তু পায়রা দেখলাম না, তোমার উপর ভরসা করেই আমি কিন্তু পায়রা দুটো রাখতে বললাম। তো এবার সুদীপ বললো ঠিক আছে, পয়সা আমি দিয়ে দেবো। সুদীপ সত্যিই ভালো ছিল, কিন্তু ও একটা জায়গায় মিস্টেক করলো। ও কিন্তু আমাকে শুরুতে বলতে পারতো যে দিদি পায়রার কিন্তু ঠোঁটে পক্স উঠেছে। ও যখন নিয়ে আসলো আমাকে পায়রা দিতে, আমি কিন্তু টাকা নিয়ে রেডি হয়ে বসেছিলাম যে আসলেই টাকাটা দিয়ে আমি পায়রা জোড়া নিয়ে নেব। টাকা নিয়ে আমি বসেছিলাম, সেই ভিডিও যদি চাও দেব, কিন্তু এখন আমি দিতে চাই না। সাইডে শুধু পক্সওয়ালা ছবিটা আমি দিয়ে দিচ্ছি পাখি। তো সুদীপ আসলো না, সুদীপ আসে তার আগের কথা বলছি। আমি স্কুলে ছিলাম, সুদীপ সেদিন শুক্রবার স্কুলে ছিলাম বাবুকে নিয়ে। তো সেদিন আবার ভূমিকম্প হয়েছে। তো সুদীপের সাথে আগে কথা হয়েছে, মানে ভূমিকম্প হওয়ার আগে কথা হয়েছে। আমি বললাম আমি বগুলা আছি, তুমি যদি আসো। ও সুদীপ ফোন করে বললো কি যে তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাচ্ছি। আমি বললাম আমি তো বাড়ি নেই, আমি স্কুলে আছি বগুলায়। বললাম আমি বগুলায় যাবো, তাহলে কোথায় দাঁড়াতে হবে বলো, আমি বগুলাতেই তাহলে তোমাকে দিয়ে দেবো। আমি ঠিক আছে বেশ, এসো ডাকবাংলোর সামনে। কিন্তু কী হচ্ছে, ওই ভূমিকম্প হয়েছে, স্কুল দিয়েছে ছুটি, টিফিনের মধ্যে ছুটি দিয়ে দিয়েছে। আমি সুদীপকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম, এটাও জানিয়ে দিলাম যে সুদীপ হয়তো এসে দাঁড়িয়ে থাকবে। বলে দিলাম সুদীপ ভূমিকম্পের জন্য স্কুল ছুটি হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি, যদি আসো তুমি আমার বাড়িতে এসো। তাহলে কতবার কথা হয়েছে। সুদীপ কিন্তু মাঝখানে বলতে পারতো দিদি ওই পক্স উঠেছে, ও তো দেখছে, পায়রাটা দেখছে, ওর বন্ধুর কাছ থেকে যখন নিয়েছে তখন নিশ্চয়ই ও দেখেছে যে পায়রাটার পক্স হয়েছে। তখন যদি সঙ্গে সঙ্গে ও আমাকে জানাতো যে দিদি পায়রাটার পক্স হয়েছে, তাহলে কিন্তু এই ঝামেলাটাই হয় না। আমি ওকে সঙ্গে সঙ্গে না করে দিই। তোমরাই বলো কি করে আমি একটা অসুস্থ পায়রা আমার এই নতুন করে সাজানো গোছানো কলোনিতে এনে তুলি। আমি তো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই সবগুলো বিক্রি করে দিয়েছি। কতটা স্ট্রাগল গেছে, কতটা আমার মানসিক চাপ গেছে। এতদিন পর নতুন করে শুরুতে কি করে আমি রোগ ঢুকাই বলো। তখন কিন্তু আমাকে বলতে পারতো দিদি পায়রাটা পক্স উঠেছে। আমি সঙ্গে সঙ্গে এত ঝামেলাই হয় না, ওর এত ছুটোছুটি করতে হয় না, ওর বাড়ির কাছেও আসতে হয় না। ওর বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না, বাইকে করে 2 মিনিট লাগে। বলেনি আমাকে, হয়তো মনে নেই। ওর বন্ধুর কাছ থেকে যখন পায়রাটা নিয়েছে ও নিশ্চয়ই দেখেছে যে ঠোঁটের মধ্যে পক্স আছে। তোমরাই বলো, তোমরা যারা পেটস লাভার, তোমরা কি নিতে? শুরুতে যদি বলতো দিদি পায়রাটার পক্স হয়েছে, আমি তবুও যদি বলতাম যে পক্স হয়েছে ঠিক আছে নিয়ে এসো, আমি নিয়ে রেখে দেবো। তারপর বাড়ির কাছে এনে যদি না নিতাম তাহলে একটা পয়েন্ট ছিল। যেহেতু তুমি বলনি আমাকে, শুরুতে বলনি যে ওর পক্স আছে, ছবি দেখিয়েছো ঠিক আছে, ভিডিও দেখিয়েছো, সে পায়রা চালে বসে রয়েছে, তুমি নিচে থেকে ভিডিও করেছো, আমি তো বুঝতে পারিনি, ভিডিওতে তো বোঝাই যায়নি যে ওর পক্স হয়েছে। তারপর সন্ধ্যার দিকে, এর আগে বিকেলে আমি যখন গাড়ি দিতে যাই ওদের বাড়ির সামনে একবার দেখা হয়েছে মুখোমুখি, ফেস টু ফেস, তখনও বলতে পারতো যে দিদিভাই পায়রাটার কিন্তু পক্স আছে, আমি তখনই না করে দিই। কিন্তু সুদীপ যখন বন্ধুর কাছ থেকে পায়রাটা নিল তখন ও দেখেনি নাকি পক্স হয়েছে। দেখলেই তো বোঝা যায়, এই তো ঠোঁটে, এই যে ঠোঁটে পক্স সাইডে। তখন আমাকে জানাতে পারতো। দেখো একটা মেয়ে বিয়ে দিতে গেলে কিন্তু সমস্তটা বলতে হয়। যদি আমার মেয়ে খোড়া হয়, আমি এই যে বসে রয়েছি, এখানে বোঝা যাচ্ছে যে আমার পা ল্যাংড়া নাকি, বসে রয়েছি, একটা ছবি পাঠিয়ে দিলাম ছেলের বাড়িতে, ছেলে পক্ষ আমাকে দেখে পছন্দ করলো, পছন্দ করে নিল। এবার বিয়ে করতে এসে দেখলো মেয়ে হাঁটতে পারে না। বলো এখানে কার দোষ বলো। ছেলে এবার বললো যে আমি মেয়ে বিয়ে করবো না। বলো এখানে কার দোষ, ছেলের না মেয়ের বাবার? মেয়ের বাবা বলবে কি, হ্যাঁ আমি এত আয়োজন করেছি, সব করেছি, তোমাকে মেয়ের ছবি দেখালাম, তুমি কেন এই মুহূর্তে এসে বিয়ে করবে না? ছেলে বলবে কি, তুমি ছবি দেখিয়েছো, তুমি তো বলনি তোমার মেয়ে খোড়া যদি বলতে তাহলে তোমাকে এত আয়োজন করতেই হতো না, আগেই বলে দিতাম যে তোমার মেয়ে আমি বিয়ে করতে পারবো না। তো এই হয়েছে ব্যাপার, ঠিক আছে। পরে সন্ধ্যাবেলায় যখন আসলো, আমি তখন অন্ধকার হয়ে গেছে, আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি। হ্যাঁ আমি ভিডিও যেহেতু করি, ভিডিও অন করেই গেছি, যেহেতু আমি একজনের কাছ থেকে নতুন পায়রা নেব, তাহলে আমি সেটা ভিডিও করব না? ভিডিও করাই আমার কাজ পেটসের। তো সুদীপ বললো দেখো সবসময় ভিডিও করা ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে, আমি এই ভিডিওটা পাবলিশ করবো না, দাও। তো আমি অন্ধকার ব্যাগ থেকে বের করলো, প্রথমে ভালোটা বের করলো, দেখলাম, তারপর একটা দেখতে চাইলাম, পরেরটা হাতে দিতে বললাম, লাইট দিয়ে দেখলাম যে পক্স হয়েছে। তখন আমার সত্যি মনটা এতটা ভেঙে গেল
কি বলবো, আমি সবে কলোনি শেষ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে শুরু করেছি, অনেক মনোবল জোগাড় করে যে হ্যাঁ আমি আবার কলোনি তৈরি করবো। কতটা ট্রমার মধ্যে চলে গেছিলাম যে আমার পেটসগুলো সব শেষ হয়ে গেল, পুরো কলোনি ফাঁকা, কলোনিতে আসতামই না আমি। তোমরা জানো সবই, আমি তোমাদের কাছে শেয়ার করেছি। দেখলাম পক্স হয়েছে, আমি বললাম ভাই সুদীপ এটা তুমি নিতে পারবো না, আমি ভালোটা রেখে দিচ্ছি কিন্তু তুমি এইটা নিয়ে যাও, এটা আমি নিতে পারবো না। তুমি পক্স হয়েছে এটা 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 আমি কিছুতেই নিতে পারবো না। তো বললো কি ভালোটা নিতে হবে না, যদি তুমি এটা না নাও তাহলে ভালোটাও পাবে না, দুটোই নিয়ে যাবো। তো আমার কিছু করার নেই, আমি আর কিছু বললাম না, ও নিয়ে চলে গেল। বেশ এখানেই মিটে গেল। আমার মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেল যে ছেলেটা আসলো বাড়ির ধারে, আমি নিতে পারলাম না। কিন্তু পক্স হয়েছে, আমিও তো নিরাপায়, আমি কি করে নতুন করে শুরু করে প্রথমেই ওই রোগ পায়রা তুলবো। বললো যে এই রোগে কিছু হবে না, কিন্তু বলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, আমি ঘর পোড়া গরু, আমি তো ভুক্তভোগী, আমি ভয় পাচ্ছি। আর রোগ সারাতে অনেক যত্ন করতে হয়, আমি জেনে শুনে কেন একটা রোগী পায়রা তুলবো, কেন আমি নতুন করে কলোনি শুরু করেছি এখানে তুলবো? তোমরাই বলো, তোমরা তুলতে বলো? ওর আগে জানানো উচিত ছিল। তারপরে এই গেল একটা পয়েন্ট, আমি নিলাম না। পরে অনেক রাতে কে যেন আমাকে মেসেজ করে বললো যে দিদি ভাই সুদীপ তোমাকে নিয়ে ভিডিও করেছে। দেখলাম আমি ভিডিওটা, আমার সত্যি একটু খারাপ লাগলো যে এরকম করে বলতে পারলো। কই, আমি তো ছাড়িনি, আমি তো বলতেই পারতাম, আমি তো সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়তেই পারতাম যে সুদীপ আমাকে রোগী পায়রা এনে দেখিয়েছে, রোগী পায়রা আমাকে গচাতে চেয়েছে, এরকম ধরনের ভিডিও তো দিতে পারতাম। কই, আমি তো দিইনি, কেন দিতে যাব? মিস আন্ডারস্ট্যান্ডিং, একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়ায় এসে আমি এসব কিছুতেই করতে পারবো না। আর এতদিন ওয়েট করলাম, আমি ভেবেই নিয়েছিলাম দেবো না, এসব ভিডিও কন্ট্রোভার্সি বাড়িয়ে লাভ নেই। কিন্তু সবাই তোমরা বলছো যে দিদিভাই তোমাকে সবাই ভুল বুঝছে, বুঝুক, আমাকে ভুল বুঝছে বুঝুক গা, ও আমি, কিন্তু আসল সত্যিটা যে বলতে হবে, সেই জন্যই আমি আজকে ভিডিওটা বললাম। এক বর্ণ বানানো নেই, এক বর্ণ কিচ্ছু নেই, কোনো গোজামিল নেই, গড প্রমিস দিয়ে বলছি, যা যা ঘটেছিল তাই তাই বললাম। সুদীপও কিন্তু এইগুলোই বলেছে, কিন্তু একটা কথা বলেনি, ও কিন্তু বলেনি যে আমি দিদিকে প্রথমে জানাইনি পক্স ছিল। তবে হ্যাঁ স্বীকার করেছে, ভিডিওতে দেখলাম ও স্বীকার করেছে যে পায়রাটা একটু পক্স ছিল, কিন্তু এটাকে বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু আমার কাছে তো গুরুত্বপূর্ণ। সবে আমি রোগ থেকে সেরে উঠিয়ে নতুন করে শুরু করলাম, এই অবস্থায় আমি কিছুতেই নিতে পারবো না রোগী পায়রা। সে না জেনে আনি এক কথা, কিন্তু জেনে শুনে কি করে নিই বাবা। এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওদের বাড়িতে ভিডিও করেছিলাম, ভিডিও ডিলিট করতে বলেছে সুদীপ, আমাকে ডিলিট করতে বলেছে, নাহলে আমাকে স্ট্রাইক দেবে তাই বলেছে। ওর কলোনির ভিডিও দিয়েছি, কিন্তু ওদের ঘরের ভিডিও দিয়েছি, এইটা বলে ও বলেছে যে যদি ডিলিট না করো তাহলে স্ট্রাইক দেবে। রাগের মাথায় বলেছে আমি জানি, হয়তো এতদিন রাগ ফুরিয়েও গেছে। তবে ভাই সুদীপ তোমাকে আমি বলি, দেখো ভাই, আমার ভিডিও করাই কাজ, তুমি তো এখানে উপস্থিত ছিলে, এমন তো নয় যে আমি তোমার অনুপস্থিতিতে ভিডিও করেছি, এমন নয় তোমার পরিবারের কাউকে দেখিয়েছি। আমি জাস্ট শুধু দুটো সাদা কুকুর ছিল, খুব সুন্দর কিউট দুটো কুকুর ছিল, সেই কুকুর দুটোকে ঘরে দুটো ছিল, দেখিয়ে বলেছি এরা কি দুটোই ফিমেল, দুটো নাকি দুটো মেল, আর নাকি ফিমেল নাকি মেল, দুটো, একটা মেল একটা ফিমেল হলে তুমি ব্রিড করাতে পারো, এইরকম ধরনের কিছু একটা বলেছিলাম, আমার ঠিক মনে নেই। তবে ও বললো না দুটোই ফিমেল নাকি মেল বললো, আমার ঠিক খেয়াল আসছে না। তবে আমি জিজ্ঞেস করেছিলাম একটা মেল একটা ফিমেল নাকি, শুধু ওই কুকুর দুটোকেই দেখিয়েছি, আর কিছু দেখায়নি। কোনো মানুষ, ওর মা বাবা, অনেকে বাড়ির ফ্যামিলি মেম্বার কাউকে দেখায়নি। তো এইটুকুর জন্য যদি ভুল হয়ে থাকে তাহলে সত্যিই আমি সুদীপ তোমার কাছে ক্ষমা চাইছি। আর তুমি তো সেখানে উপস্থিত ছিলে, আর তখন বলতে পারতে যে দিদি এই ভিডিওটা দিও না, তাহলে আমি দিতাম না। আর আমি তো ভিডিও করার সঙ্গে সঙ্গে পাবলিশ করি না, আমি সময় পাই না। তোমার বাড়ির ভিডিওটাও 7-8 দিন পরে গিয়ে আমি ছেড়েছি, পাবলিশ করেছি। তার মধ্যে তোমার সাথে আমার মেসেঞ্জারে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, তুমি বলতে পারতে দিদি তুমি ওই ক্লিকটুকু বাদ দিয়ে দিও, আমি বাদ দিয়ে দিতাম। এই কথাটা আসতো না যদি পায়রা নিয়ে এরকম সমস্যা না হতো। আমি জানি সুদীপ তুমি কিছুতেই এই কথা বলতে না। তো এই হচ্ছে ব্যাপার, তোমারটাও তুমি ক্লিয়ার করেছো সোশ্যাল মিডিয়ায়,
আমারটাও আমি চাইনি করতে ক্লিয়ার সোশ্যাল মিডিয়ায় এসে, তবুও করলাম, সত্যটা জানালাম, কারণ তুমি আমার তোমার তোমার সাথে যোগাযোগের ব্যবস্থাটা বন্ধ করেছো, যার জন্য আমাকে এখানে এসে বলতে হলো। দেখো, যদি না তুমি আমাকে সকালেই জানিয়ে দিতে, তুমি যখন পায়রা নিলে তোমার বন্ধুর কাছ থেকে, তখন যদি আমাকে তুমি জানিয়ে দিতে যে দিদি ভাই ওর পক্স আছে একটা পায়রায়, তাহলে আমি কিন্তু কখনোই তোমাকে এত খাটাখাটনি করাতাম না, তোমাকে ওই পায়রা নিয়ে দুর্ভোগ পোহাতে হতো না। তুমি পায়রা পুষতে জানো, তুমি রোগের চিকিৎসা করাতে জানো, আমার থেকে তুমি পায়রা পোষায় অনেক অভিজ্ঞ, তুমি রোগ সারাতে পারো, কিন্তু আমি পারি না, আমি ভয় পাই। বলে না ওই যে সিঁদুরে, কি বলে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, সেই রকম হয়েছি আমি। আমি সবে ভুগে উঠলাম না, আমার ভয় লাগে, রোগ দেখলেই ভয় লাগে। তো যাই হোক, এই হচ্ছে আসল সত্যটা, তো জানিয়ে দিলাম। যদি ও একটা পায়রা আমাকে দিত ভালোটা, তাহলে আমি নিয়ে নিতাম, কিন্তু ও বললো ওই ওই রোগেরটাও নিতে হবে, ওইটাও নিতে হবে, সেই জন্য নালে দেবে না, কিন্তু আমি রোগী পায়রা নেব না। তো দেখো, এই হচ্ছে ব্যাপার। এবার আমার দোষ আছে অবশ্যই, 100%, আমি অস্বীকার করব না। একজন পায়রা দিতে এসেছে, তাকে আমি ফিরিয়ে দিয়েছি, তবে কেন ফিরিয়ে দিয়েছি সেটা আমি জানিয়ে দিলাম। কার দোষ কার গুণ আমি কিচ্ছু বলবো না, আমার আমার দ্বারা সেটা বলা সম্ভব হবে না, তবে আমার যেটুকু বলার ছিল আমি বললাম, ক্লিয়ার করার ছিল আমি করে দিলাম। এবার তোমরাই বলো, দোষ থাকলে কমেন্টে গাল দাও, দোষ না থাকলে যা খুশি বলতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এই পর্যন্তই, ক্লিয়ার যা করার ছিল করে দিয়েছি। তো সবাইকে নমস্কার।